হ্যালো গাইস, আমরা আজকে দুজনে রান্না করছি মাছ ভাজা। কি মাছ করবো বলতো? পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ। তোমরা সবাই রাজি? চলো পমফ্রেটের মধ্যে ঝালটা করে নি। এই দেখ, তোমরা দেখতে থাকো। বাহ, আঁশ নেই। হ্যাঁ, পমফ্রেট মাছের আঁশ হয় না তো, আঁশবিহীন মাছ। পমফ্রেট মাছ হলো আঁশবিহীন মাছ, বুঝেছো? তোমরা সবাই দেখতে থাকো ভিডিও। আমার মেয়ে ব্লগ করতে যে এত ভালোবাসে। তুই ব্লগার হবি বাবা? হ্যাঁ। তুই ব্লগার হবে? তুই ব্লগ করবে? হ্যাঁ। তাই? মাছ করতে ভালোবাসি। কে রান্না করবে মাছটা? তুমি? এই কেন? আমরা দুজনেই করব। তুমি আমাকে হেল্প করবে, তাই তো? আচ্ছা, একটু কষ্ট হয়, আমাদের মতো হেল্প করবে না? আজকে আমাদের বাড়িতে কারা আসবে? কেন? আমার বাপ দিদুন আর আমার দিদুন। আচ্ছা, তোমার বদ দিদুন আর দিদুন, তাই তো? আচ্ছা, তোমরা সবাই ভিডিওতে দেখতে থাকো। হলুদ গুলো নেওয়া হয়ে গেছে। এই দেখো, একা একা হাত পেয়েছি। নাও, দাও দাও। বাহ, আর কি তোলো, আচ্ছা তোলো। আজকে আমার মেয়ে আমাকে হেল্প করছে, রান্না করছে। আচ্ছা, আর না না না, অনেকটা নুন হবে, নুনটা সরিয়ে রাখো, নুনটা ওদিকে সরিয়ে রাখো। আচ্ছা, পরে দেবে ঢাকনা, নুনটা ওইদিকে সরিয়ে রাখো। সরিয়ে রাখো। হলুদ দাও, হলুদ তোলো, বেশি করে হলুদ তোলো। দাও, ঠিক আছে ঠিক আছে। আর না, মাছ ভাজা হবে কি করে? আর লাগবে না, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, আর হয়ে গেছে, আর লাগবে না, একদম পারফেক্ট। তো মেয়ে আর আমি আজকে মাছের রেসিপিটা করবো। আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তো আজকে আমাকে ওই দেখো, ও কিন্তু মাখাচ্ছে। তো দুজনে মিলে আজকে রান্নাটা করছি, দেখি কেমন হয়। কিচ্ছু না, তেল ফুটফুট করছে। তো কড়াইতে আমার অলরেডি তেল দেওয়া আছে। সুন্দর মাছ, হাত দিতে খুব ভালো লাগে। ও না এখন প্রায় রান্নার ভিডিও দেখে, পপিস কিচেন। তোমরা পপিদিকে তো সবাই চেনো। প্রায় দিনই এখন পপি কিচেন দেখবে। কার্টুন দেখে, কার্টুন ভুতু দেখে, আর পপি কিচেন দেখবে। খুব ভালোবাসে দেখতে নতুন নতুন রেসিপি, তাই তো আমার? এর জন্য আমি রান্না শিখে গেলাম বন্ধুরা। মাছটা নাকা হয়ে গেছে, হাত দিয়ে এবার ভেজে নেবো। তাতে মা আগে তেলটা গরম করে দিই। গরম হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে না? আমি তো নাড়তে পারছি না বাবা, নাড়তে হবে না, না মাছ নাড়ে না। মাছ এক পিস যখন ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আবার উল্টে দিতে হবে। কি দিয়েছি বলতো মশলাতে? কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, রসুন কুয়া, আর দিয়েছি লঙ্কা। এটাকে দিয়ে পেস্ট করে রেখেছি। পেস্ট একটু কমবে, তারপর আবার রান্না করবো। ঠিক আছে? ভিডিওটা এখনো দেখতে থাকো। রেসিপিটা হয়ে গেছে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আরো দুটো আছে। দুটো না, এখনো 6টা রয়েছে। এখনো 6টা রয়েছে বন্ধুরা। এবার খেয়ে যাবে। আরো কটা আছে? আরো 4টে আছে। এটা কি? কালো জিরে। হ্যাঁ, দেখেছো, সব জানে। কালো জিরে দিতে হবে ফোড়নে। হ্যাঁ, কালো জিরে দিতে হবে ফোড়নে। রান্না শিখবে? আরে রান্না করতে খুব ভালো লাগে। আর মাছগুলোকে বেশি ফ্রাই করছি না, গোল্ডেন ফ্রাই করছি, একদম কড়া ভাজবো না। কারণ বেশি কড়া ভাজলে মাছ কিন্তু পুরো একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না একদম, তাই তো আমার? মাছটা যাতে একটু নরম নরম থাকে সেরকম ভাবেই ভেজে নিচ্ছি। বাবা খেয়ে বলে হেভি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই করে কে করেছে? আমি আর মাম্মা। বাবা, তুমি বলো না, এটা আমি বলবো। আচ্ছা তুমি বলো। আমি মাখিয়েছি, আমি সব করেছি, তুমি করনি। তুমি বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, তুমি বলবো। আমি ভাজা করেছি।
বাড়িটা তো আমি করাচ্ছি, তুমি কখন পেটেছো? বাটাটা তুমি বলবে, আমি মাখিয়ে দিয়ে মাখাটা আমি বলবো। টমেটোটা ভাজা হয়ে গেলে কি দিতে হবে? মশলা। হ্যাঁ, এইবার দিতে হবে লবণ। এটা দিতে হবে লবণ। ঠিক আছে, আর একটুখানি। হুম, ঠিক আছে, আর না। দিয়ে দে। আর মাখবে। কষে যাক তারপর। মামা, এই যে এই মশলা, এটা যে ধোয়া মশলাটা, জলটা একটু দিতে হবে, বুঝেছো? পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। জল দিতে হবে, জল দিলাম পরিমাণ মতো। দিয়ে মামা পরিমাণ মতন আমি কফি কিচেনেও দেখি পরিমাণ মতন জল দিয়েছে। এই যে আমাদের রাঁধুনি দাঁড়িয়ে আছে, শেফ। আমি রান্না করবো। তুমি তো জানোই আমার রান্না করতে খুব ভালো লাগে। একটা মাছ তোল, আস্তে আস্তে ছাড়বি, আস্তে। এরম করে ছাড়তে হয়, এরম করে আস্তে আস্তে, ঠিক আছে। নাহলে ঝোল ছিটকে মুখে চলে। তো দেখো বন্ধুরা, পমফ্লেট মাছটা আমার হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়ে আর আমি দুজনে মিলে আজকে রান্নাটা করেছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।